তো চাচা কাঁদছেন কেন? বলে বাবা, তোমাদের মতো হুজুরদেরকে দেখলে কোরআনের 50 বছরের মুফাসসিরের কথা মনে পড়ে যায়। বাবা বুঝলে মনে হয় এখানে হুজুর সাহেব যতদিন তাফসীর করেছে সারাদিন রিকশা চালায়া চাল ডাল তরি তরকারি কিনি নাই, সব টাকা তাফসীর মাহফিলের ফান্ডে জমা দিয়েছি। আজ কতদিন হয়ে গেল ওই হুজুরের তাফসীর মাহফিল আর হয় না, আর সেই তাফসীর শুনতে পাই না। তোমাদের মতো হুজুরদের দেখলে মনে হয় তোমরা হয়তো বেঁচে থাকবা, ওই বড় হুজুরের কণ্ঠে মনে হয় আর কোনোদিন তাফসীর শুনতে পারবো না। আমি ওই কান্না দেখে মনে মনে চিন্তা করলাম, একটা রিকশা চালকের মাথায় যে ব্রেনটা ধরলো, বুদ্ধিটা খেলে গেল, বড় বড় মাথার মধ্যে সে বুদ্ধি ঢুকলো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনারা বলেন তো কোরআনের তাফসীর কারক কি অন্যায়কারী হতে পারে? জনগণ হতে পারে? কত চিকার, কত বাটপার, কত প্রকারের দুর্নীতিবাজ, মানুষ হত্যাকারী, জেনাকারী, ধর্ষণকারী, কত প্রকারের মদ পানকারী সমাজের মধ্যে আছে। তারা বাইরে বুক ফিরে ঘোরায়, বুক ফিরে বুক ফুলে বেড়াতে থাকে, আনন্দ করতে থাকে। আরে আল্লাহ বলি কি এমন অপরাধ করলো এই কষ্টের মধ্যে থাকবে? কোরআনের মুফাসসির হিসেবে আমাকে যাই যে কথা বলুক না কেন, আমি তা মানিতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, আল্লাহর আলেম বান্দাদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়, নবীকে কষ্ট দিলে কারে কষ্ট দেওয়া হয়? জোরে বলেন ঠিক না ঠিক? আমি একজন মুফাসসিরের পক্ষে বলবো, এটাই স্বাভাবিক। একজন কৃষক আর একজন কৃষকের পক্ষে বলবে, শ্রমিক শ্রমিকের পক্ষে বলবে, শিক্ষক শিক্ষকের পক্ষে বলবে। কথা বলেন না কেন? আমরা আলেমরা যদি আলেমের পক্ষে কথা না বলে আমরা জালেম হয়ে যাব। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই পৃথিবীতে সব কথা থেকে, হক কথা থেকে যে বিরত থাকবে, নিঃসন্দেহে সে বোবা শয়তান। সাধারণ পেশার মানুষ, তার মাথায় বুদ্ধি কম থাকে না বেশি থাকে? অনেক রাঘব বল বড় বড় মাথায় তাদের বুদ্ধি না থাকলেও অনেক রিকশা চালকের মাথায় এমন কিছু সুবুদ্ধি থাকে যা অন্যদের মাথায় থাকে না। আমি আমার বাস্তব জীবনের ঘটনা বলছি। একবার একটা রিকশায় চললাম, মুরব্বী মানুষ, বুড়া মানুষ আমাকে বাসার সামনে পৌঁছায় দিল। আমি যখন ওনাকে ভাড়াটা দিয়ে বাসার ভিতরে ঢুকতেছি, মুরব্বী রিকশাওয়ালাদের সাথে একটা গামছা থাকে না ভাই, এই গাম তখন তো ওই যে প্রেল করলো পা দিয়ে কাটিয়েছে, ওটা দিয়ে এরকম চোখ বসতেছে, কাটতেছে, হুকুম করে খেতে বসে। আমি রিটার্ন করলাম, ব্যাক করলাম, চাচা আমি কি ভাড়া কম দিলাম? বলে না বাবা, ভাড়া কম দেওয়া নেই। চাচা আমি আপনি করেছি, কোন দুঃসংবাদ আছে? বলে বাবা তাও না, এখানেও আছে। আপনারা কি বলেন, গান শোনা ফরজ নাকি ওয়াজ শোনা নফল? যারা বলেন কোরআন শোনা কি ফাস্তামিউ ওয়া আনসিতু, দুইটাই আমরের সিগার। আর আমরুল ওয়াজুব, আমরের অর্থ অনেকগুলো হয়, তার মধ্যে একটা হলো ওয়াজিব। আল্লাহ পাক ডাইরেক্ট নির্দেশনা দিয়ে বলেন তোমরা চুপ করে কোরআন শোনো, তাহলে এটা ফরজ করে দিয়েছেন কে? আর গান শোনা নিষেধ করেছেন কে? আপনারা বলেন হুজুর কোরআন শোনার জন্য দলিল দিলেন, গান শোনা যাবে না সে ব্যাপারে তো দলিল দিলেন না, দেওয়া দরকার আছে না? কথা কন না কেন? এই যে সেদিনকে এক বাউল শিল্পী সেখানে গান গাইবে, বাউল গান একতারা বাজে আর বাউল গান গাইবে। ওখানে দেখলাম এক পুলিশ অফিসার হাজির হয়েছে, নেটের ভিতরে দেখলাম পুলিশ অফিসার সাহেব বলতেছেন যে গান গাওয়া নাজায়েজ, হারাম, এটা কোনো আলেমেরা দেখাতে পারবে না। আপনারা কি ওই অফিসার সাহেবের সাথে একমত? কথা কন। আমরা আলেম গানের বিরুদ্ধে কথা বলি, দলিল না জেনেই বলি। কথা বলেন না কেন? আজকে বাংলাদেশে পুলিশেরা পর্যন্ত মুফতি সাজে গেছে। আপনাদের পার্শ্ববর্তীতে একজন বলছিল তোরা হুজুররা যদি নাও আসিস সমস্যা নাই, আমরা নিজেরাই বাপের জানাজা করব, নিজেরাই কবরে দেব। আছে না নাই? এরকম বলে না বলে নাই?
অনেকে মুক্তি সাজতেছে, আরে এরকম মুক্তিদের নতুন নতুন আবির্ভাব ঘটে যাচ্ছে। রাসূলুল্লাহ তাদের শানে স্পষ্ট বলেছেন, ফাদাল্লু আদাল্লু, ওরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে মূর্খতাবশত ফতোয়া দেবে, সেই ফতোয়া অনুযায়ী যারা আমল করবে তারাও জাহান্নামে যাবে, যারা ফতোয়া দেবে তারাও জাহান্নামে যাবে। ঠিক কিনা গো? ওইসব মুক্তি বাংলাদেশে দরকার, আমাদের মুক্তির কম নাই ইনশাআল্লাহ। মুক্তির কমতি আছে, তার মুক্তা বাংলাদেশ অনেক জায়গায় হয়। সম্মানীয় উপস্থিতি, এই জন্য আমরা বলতে চাই, কান যে নিষিদ্ধ এ ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? কোরআনে কারীমের 21 নম্বর সূরা 31 নম্বর কি বলে, 31 নম্বর সূরা 21 নম্বর পারা সূরা লোকমান 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত দিচ্ছি। তেলাওয়াত শেষ হলে জোরে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন তো? وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ পাক বলছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, আমার দেয়া টাকা পয়সা দিয়ে তারা গান বাজনা, ক্রীড়া কৌতুক, ঢাক ঢোলক, একতারা, সারিন্দা, নারিন্দা, সারেগামা, পাধানিসা এগুলো কিনে নেয়। সিনেমা দেখতে গেলে টিকিট কাটা লাগে না? বাংলাদেশে এক সময় কনসার্ট হয়েছিল ঢাকার আর্মি স্টেডিয়ামে। ওখানে ভারতের শাহরুখ খান এসেছিল তার বান্ধবীকে নিয়ে। আমি পত্রিকায় দেখেছিলাম একটা টিকিটের মূল্য ছিল 15,000 টাকা। কত হাজার? আরো জোরে বলেন। ওই সময় ওইখানে কি কোনো আসন ফাঁকা ছিল? ছিল না, যে তা বুঝলাম কেমনে? আপনাদের এই এলাকার ভিতরেই, নাম বলবো না, একজন নেতা ছিলেন, যার দায়িত্ব ছিল ওইটা বন্ধ করে দেওয়া। উনি ওইটা দেখতে গিয়া এতই তার কাছে মজা লাগছে, আসন না পায় লেটা পায় বাড়ির মধ্যে বসে গেছে। আমি ওই নেতার নাম জানি না, আপনারা জানেন কিনা আল্লাহ ভালো জানেন। সম্মানীয় ভাইরা আমার, আপনারা বলেন তাহলে ওইসব গান বাজনা শুনতে গেলে আল্লাহর দেওয়া টাকা খরচ করা লাগে কিনা? কথা বল না? আর আজকে কোরআন শোনার জন্য নির্দেশ দিলেন কে? আপনারা কত টাকা টিকিট দিয়ে ঢুকছেন? জোরে বলে। তাহলে ওইসব অনুষ্ঠানকে আমরা তো কোরআনের উপরে বিজয়ী করে দিলাম, অথচ আমার রাসূল পৃথিবীতে এসেছিলেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই পৃথিবীতে শুধু আমি আপনাকে আতর মাখানো, সুরমা মাখানো, মিষ্টি খাওয়া, কদু খাওয়া, শুধুমাত্র নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এই কিছু কিছু জিনিস শিক্ষা দেওয়ার জন্য আপনাকে পাঠাই নাই। যুব্য কেমনে করবেন, মাথায় টুপিটা কেমনে লাগাবেন, দাড়িটা কেমনে রাখবেন, মোছটা কেমনে খাটো করবেন, হাতের পায়ের নখগুলো কেমনে খাটো করবেন, ছেড়ে ফেলবেন, এইটা দেখানোর জন্য আমি শুধু আপনাকে পৃথিবীতে পাঠাই নাই। অথচ আমি আল্লাহ পাক দেখতেছি পৃথিবীর অনেক মানুষ এইগুলো নিয়ে নড়াচড়া করে, অথচ যে উদ্দেশ্যে আমি আপনাকে পাঠাইলাম সেদিকে ওরা যায় না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে রাসূলকে কেন পাঠাইছেন এটাকে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, তাফসীরে কোরআন শরীফের ভিতরে আছে, লিইউগলিবাহু আলা সাইরিল আদিয়ান। পৃথিবীতে যত মতাদর্শ আছে, ইসলাম ছাড়া ধর্ম নিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ আছে না নাই, জাতীয়তাবাদ এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, সকল ধর্মের উপরে, জীবন ব্যবস্থার উপরে যাতে আপনি ইসলামকে বিজয়ী করতে পারেন, এজন্যই পৃথিবীতে আপনাকে আমি রাসূল হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আর আজকে মুসলমানদের সন্তানেরা, যুবক ছেলেরা
কোরআন বাদ দিয়ে গান বাজনা শুনতে যায়, টাকা দিয়ে টিকিট কিনে নেয়। কথা বলেন না কেন? ইসলামের ইতিহাসে এইসব জিনিসগুলো দায়িত্ব আপনার এইসব গান বাজনা ক্রীড়া কৌতুক বন্ধ করে দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রপ্রধানদের। ঠিক কিনা করেন? এরকম দায়িত্ব আমার রাসূল পালন করেন নাই? হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, তিনি পালন করেন নাই? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এরকম দায়িত্ব পালন করেন নাই? উনি খেলাফতের আসনে আসার পরে অ্যাসেম্বলিতে বসেই, মসজিদে নববীর অ্যাসেম্বলিতে বসেই তিনি সর্বপ্রথমে আয়াত কোট করলেন এবং সেটাকে গেজেট আকারে পাস করে দিলেন। গান বাজনা কোথায় হয় সেটাকে অবজার্ভ করলেন, যারাই গান বাজনা করলো তাদেরকে ধরে তিনি শাস্তি নিশ্চিত করলেন। গান বাজনা, নাচ গানের স্বপ্ন আর সেখানে দেখতে পারলো না। কতরকম খারাপ! এরকম দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আমি আব্দুল সালাম আজকে বগুড়া থেকে এসে কোরআন আলোচনা করব জন্য কিছু কিছু লোকদের দৃষ্টি আকর্ষিত হলো না, কিন্তু যদি কোরআনটা বিজয়ী থাকতো, ওমর মার্কা শাসক যদি সমাজে থাকতো, এই যুবকেরা এই রাত্রিতে আরামের ঘুম তো দূরের কথা, চাষতলে আড্ডা দেওয়া তো দূরের কথা, ওই অ্যান্ড্রয়েড সেট নিয়ে বসে বসে নারীর দেহ দেখা তো দূরের কথা, নাটক সিনেমা নাচ গান দেখা তো দূরের কথা, স্বপ্নও দেখতে পারতো না। কোরআনের মাহফিলে না এসে তারা কোথাও চুপ করে বসে থাকতে পারতো না। বলে কারণ প্রশাসনিক ভাবে দায়িত্ব হয়ে যেত, প্রশাসনের গোয়েন্দা বাহিনী ঘুরে ফিরে দেখতে এলাকায় কোরআন শরীফের আলোচনা হচ্ছে, কে কে বাড়িতে ঘুমায় একটু দেখে নেই না কেন। যদি কেউ ঘুমায়, চাষতলে আড্ডা দেয়, বিভিন্ন জায়গাতে গুলতানি মারে, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে কারাগারে দিয়ে দিত। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু আজকে প্রশাসনের লোকেরা খোঁজে হলো হুজুর কোথায়। জোরে বল ঠিক কি? হ্যাঁ, আছে না নাই? তো হুজুররা খুবই খারাপ নাকি? হ্যাঁ, হুজুর কারোর পাকা ধারে মই দিছে, কারোর বাড়া হাতে ছাই দিছে। কথা বলেন? কারোর হালের গরু পিটায় মারছে, কারোর বাড়িতে আগুন লাগাইছে। তারপরে হুজুরের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? বলে এই ষড়যন্ত্র নতুন নয়, আগে থেকেই আছে। কিয়ামত পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরআউন, নমরুদের মতো তাদের উত্তরসূরি, তাদের যারা নাতিপুতি থাকবে, তারাও এই ভূমিকাই পালন করতে থাকবে। আর বিশ্ব নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরে নবীর যোগ্য উত্তরসূরিরা জান বাজি রেখে ফাঁসির কাস্তে ঝুলবে, তারপরে কোরআনকে কখনো ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। আপনারা কি তাতে রাজি আছেন? কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ইসলামের রাস্তায় আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে নড়াতে পারবে না। বলি আমিন। আজকে অতিথি বলেছেন আমরা ইসলামের সৌন্দর্য দেখাবো ইনশাআল্লাহ। ধরে বলেন আমিন। হযরত ওমরের সময় তিনি এই আইনটা পাস করেছেন। উনি একদিন রাস্তার ভিতরে ঘুরতেছেন রাতের বেলা। কেউ কোথাও গান বাজনা করে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা আমি একটু দেখে আসি। কষ্ট হচ্ছে ভাই? উনি নজর করলেন রাত 1টা বেজে গেছে। মদিনার কুড়ে ঘর, রাজপথের পাশে একটা কুড়ে ঘর, সেখান থেকে নারী কণ্ঠে প্রেমের গান ভেসে আসে। কিসের গান? এই যে আমাদের 14ই ফেব্রুয়ারিতে আমাদের দেশের যুবক যুবতী, কবত কবতীরা বাগবাগুম করে নাই, গান গাইছে না? গাইছে না? গায় নাই? ওই সব গান চলতেছে। হযরত ওমর সেটা শুনতেছেন, রাতের গভীরে তার কর্ণ পুরে ভেসে আসতেছে। হযরত ওমরের ডাইরেক্ট সিদ্ধান্ত, কোরআনের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের সম্পূর্ণ উল্টো কাজ এখানে চলতেছে। কোরআন বিরোধী কোনো কাজ কোথাও হোক, অন্য কেউ মানলে মানতে পারে, হযরত ওমর সেটা মানতে পারে না। ওনার ফাইনাল ডিসিশন, আমি এই গান বন্ধ করব, তাতে যা আছে কপালে হবে কাল সকালে বারহাবা দেয়। এরকম শাসন দরকার আছে না নাই? হযরত ওমর এই বাড়িতে ঢুকবেন, কিন্তু তিনি বাড়ির সামনে গিয়ে দেখলেন দরজা বন্ধ, জানালাগুলি বন্ধ। এত রাতে কি দরজা জানালা খোলা থাকে? উনি চিন্তা করলেন
এই বাড়িতে আমি কেমনে ঢুকবো, কোন দিক দিয়ে ঢুকবো? কোরআন তো বিজয়ী করতে হবে, শয়তানকে পরাজিত করতে হবে। এটা বন্ধ করে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। ঠিক তাহলে ঠিক হন। রাষ্ট্রপ্রধানরা এই সমাজে ভালো কাজের আদেশ চালু করবে, খারাপ কাজগুলি বন্ধ করে দেবে, এই দায়িত্ব দিয়েছেন কে? কোরআন কারীমের সূরাতুল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কাউকে ক্ষমতায় বসাই, আমি যদি ইমানদারদেরকে যদি ক্ষমতা দিয়ে দেই, ওই ইমানদার লোকেরা ইনগ্রাল সেশন ফার্স্ট সিটিং সংসদের প্রথম অধিবেশনে ওই মুসলিম শাসক ইসলামী চিন্তাবিদ যাদেরকে ওখানে বসাবো, সর্বপ্রথম মাসটি কম্পালসরি হল ইকামাতুস সালাত, সর্বপ্রথম নামাজের বিলটাই প্রথম অধিবেশনে পাস করে ফেলবে। ইমাম আবু হানিফার মতে এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছাকৃতভাবে অন্তত 6 মাস জেল হবে। যখন কয় মাস? আর জোরে আপনারা জবাব দেন। যদি এক ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় কাজা করলে 6 মাস কারো জেল হয়, আর প্রশাসন বাহিনীর লোকেরা খুঁটে খুঁটে এই লোকগুলোকে ধরে নিয়ে যায়, অন্যরা বেনামাজি হবে না নামাজি হবে? এমন জন্মরা বাপ পর্যন্ত খবর থেকে উঠে এসে নামাজের জন্য দাঁড়াবে। কথা বলে না কেন? এই মুসাল্লিদের জীবনে নামাজ পড়ে না, দেখবেন ওই দৌড়ে গিয়ে রাত 3টার সময় মুয়াজ্জিন ডেকে তুলবে। মুয়াজ্জিন বলবে, এত টাকা দেখি করো কেন? এখন তো রাত 3টা, 5:30 আজান, তুমি এত তাড়াতাড়ি থাকতেছো কেন? ভাই ভাই ভালো লাগতেছে না, দরজা খুলে দাও, ইল্লাল্লাহর দিকে করব। কারণ খেলার না, মারেন না, আবাজি মারের উপরে ঔষধ। এজন্য আইন জারি করার দরকার আছে না নাই? বিশ্বাস করেন, এক হাতে যদি কোরআন থাকে আর এক হাতে যদি লাঠি থাকে, এই কোরআনের সৌন্দর্য তখন প্রকাশ পাবে। এটা হলো খবরের হাতে ছিল। সুবহানাল্লাহ। সালেহার স্বামী আব্দুল করিম, কিনা আব্দুল করিম, এখন ফজর আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান, তার মানে কি? নামাজের চেয়ে ঘুম ভালো নাকি? কিসে কি ভালো? ঘুমের চাইতে নামাজ ভালো। উত্তম করে বল সুবহানাল্লাহ। এখন কিছু কিছু শয়তানদের লোক আছে, শয়তান এমন ধরা ধরে, দেখবেন শীতকালে খালি ল্যাপ পেঁচা। কথা বলে যখন আযান হচ্ছে আর ল্যাপ পেঁচাচ্ছে। এখন এদিক থেকে সালেহা এসে বলতেছে, আব্দুল করিম প্রাণের স্বামী, আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি নামাজ ধরবে না? চলো। কয় ও, একবার দুইবার তিনবার ডাকলো, তা ওঠে না। যখন এই খামোশ হয়ে গেছে, এই মুহূর্তে বলতেছে, সালেহা এসে বলতেছে, আব্দুল করিম তুমি কি নামাজে যাবা না 6 মাস জেল খাটবা? এই কথা বলতে দেরি আছে, তার হাত তো অনেক উঠছে, ধোয়া নাই মশা নাই। এখন যুদ্ধ দাওয়াত দিতে নিয়ে অর্বয়ের পেরিকোট দাওয়াতে পারছে লোক। রাস্তার মধ্যে যায় বোতাম লাগাবে, কিন্তু বোতাম খুঁজে পায় না। টুপি মাথার দেবে, কিন্তু পকেট খুঁজে পায় না। মুসলমান ভাইরা, আইন যদি জারি হয়, ভয়ের চোটে মাঝে মধ্যে এরকম কিছু হতেও ভয়ের জন্য ঠিক কিনা? দুই একদিন হয়তো ভয়ের চোটে করবে, তারপরে আস্তে আস্তে নামাজের আকর্ষণ হবে, ওরে পিটালেও রিমান্ডে নিলেও নামাজ ছাড়িবে না। এজন্য আইন দরকার আছে তো। হযরত আমার সিদ্ধান্ত নিলেন, বাড়িতে ঢুকবো আমি, কিন্তু ঢুকবো কেমনে? এতই জজবাতার, ওই কুড়ে ঘরের প্রাচীর চপ্পায়া একটা লাভ করেছেন। হযরত ওমরের চাইতে বীর পুরুষ পৃথিবীতে আর অন্য একটাও ছিল না। আমার হলো এইবার হযরত ওমর এক লাফে ভিতরে ঢুকেছেন, মহিলার সামনে হাজির। ওমরকে দেখার পরে মহিলাটাও কান বন্ধ করে নেয়, গান চালাইতেছে, প্রেমের গান গাইতেছে। তুমি কাছে কিবা দূরে রও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম। এই মন
তোমাকে দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কর। এটা কি মানুষের গান না শয়তানের গান? এইরকম গান যখন চলতেছে, লেমাদা তোমার নেন, গান কেন গাও? উস্কুতি গেলাক, তোমার গান বন্ধ করে দাও। লেমাদা তোমার নেন, কেন গান গাও? মানান্তে আর রেফি নাফসাক, তোমার নিজের পরিচয় দাও, তুমি কে? মহিলা গান বন্ধ করে বলতেছে, আমার এত কেন চেতে গেছেন, এত কেন রাগপাত করেছেন? আমি কি কোনো অপরাধ করছি? মহিলা যে অপরাধ করছে সেটা তাকে আর মনে লাগবে নাকি? এরকম কিছু লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? গাড়ির ভিতরে একদিন যাইতেছি, দম বন্ধ করার মতো। চৈত্র মাসে গরম বেশি হয় না কম হয়? লক্কর চক্কর মার্কা গাড়ি, ইন্টারন্যাশনাল লোকাল আছে না? এমন কোন জায়গা নাই কোথাও সেখানে দাঁড়ায় না, সব জায়গায় দাঁড়ায়। কি বলেন? এক লোক প্রসাব করতেছে, গাড়িটা থামায় দেয়, হেল্পার দেয়, বল ভাই আপনি যাবেন। এরা কি লোকাল কয়? ইন্টারন্যাশনাল লোকাল গাড়ি। এইরকম গাড়িতে উঠছি, আর জিলাপ কলেজে পড়ি তখন। এই মুহূর্তে হঠাৎ করে দম বন্ধ করার মতো অবস্থা, চতুর্দিকে লোকেরা গায়ে গায়ে লাগানো, আমি ফটফট হয়ে দাঁড়িয়ে আছি। ওর ভিতরে একজন কেতু ধরাইছে। কি ধরাইছে ভাই? কেতু বলবেন? সুক্তার মারছে, ঘুম ছেড়ে দিয়েছে। এই ফুল কারণে সকলের আপনার নাকটা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। যারা বিড়ি নয়, যারা বিড়ি খায় না, যারা সিগারেট খায় না, তাদের বিড়ির গন্ধ কি সহ্য হয়? যেরকম সহ্য হয়। সঙ্গে সঙ্গে একজন টিকার বলতেছে, এই দাদা তুই মানুষটা পায় যাবা, তুই মানুষ না শয়তান। ও এখন বলতেছে, ভাই আমার গালি পারো কেন, গালি দাও কেন, আমি কি কোনো অন্যায় করছি? আপনারা বলেন, ওই যে অন্যায় করছে এটা কি আর বুঝে দরকার আছে? কথা বল না কেন? বিড়ি খাওয়া কি ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব? কি কি তুই না কি করে? রংপুরে গেলাম, রংপুরে আরাগাছা, ওখানে কি উৎপাদন হয়? হ্যাঁ, ওখানে ডিপু ডিপু। এখন ওখানে যখন বিড়ির বিরুদ্ধে ওয়াজ করতেছি, ছোট্ট একটা ছেলে বলতেছে, হুজুর এই ওয়াজ হবে না, এখানে বন্ধ হবে। এটা বিড়ি ডিপু এলাকা, এখানে ওয়াজ করলে কেউ থাকবে না। আপনাদের এলাকায় এরকম কেটুক্ষণ আছে না? না, এখানে। এখন আমি বললাম, কি সমস্যা কি? হুজুর এইটা যারা খায় তাদের 3টা উপকার হয়। কয়টা উপকার? আমি বললাম, বাবা বলো তো কি উপকার? 1 নম্বর উপকার, যে বিড়ি খাবে ও জীবনে বুড়ো হলে মরবে না। 2 নম্বর উপকার, যে বিড়ি খাবে আর পকেট জীবনে ছিঁড়বে না। 3 নম্বর উপকার, আর বাড়িতে জীবনে রাতের বেলা চোখ থাকা ঢুকিবে। ব্যাখ্যা বুঝলেন? কি ব্যাখ্যা বুঝলেন? ইতিমধ্যে চোর টাকা বুঝতে পারে দাঁড়িয়ে আলাদা, কিন্তু ঘুমের থেকে কান মারছে বলতে। এই 3টে উপকারের কারণে আজ থেকে শুরু করবেন, শুরু করবেন। খবরদার, এটা করা যাবে না, এটা ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য যা ক্ষতিকর, এটা ইসলাম কখনো পছন্দ করিতে পারে। কিন্তু এই জাতীয় লোক এমন আছে যারা সৌদি আরবে গিয়ে আমার সাথে প্রয়োজন গেছিল ভাই, ওরা যায় দেখি সব এক দল হচ্ছে, কেমনি কেমনি যাদেরকে অ্যাসেম্বল করছে এক জায়গায়, যেখানে যায় আরাফাতের ময়দানে গিয়ে পর্যন্ত ওরা ধোঁয়া ছাড়ছে। আমি বললাম, ভাইজান আপনারা এই আরাফাতের ময়দানটাকে অপবিত্র করতে আসছেন? হুজুর আপনাদের স্যার বড় হুজুর সৌদি আরবে দেখছি আছে, ওরাও খায়। কি দলিল সংগ্রহ করছে আপনি চিন্তা করবেন। আমাদের দেশে এরকম কিছু লোক আছে না নাই? যেটা খারাপ দলিল সেটা নেবে, ভালোটা নেবে না। হুজুররা যখন বললো যে মূর্তি বানানো যাবে না, কথা বলতে গেল সঙ্গে সঙ্গে ওরা কয় যে অমুক দেশে আছে, অমুক দেশে আছে, অমুক দেশে আছে। তখন আমরা হুজুররা বললাম, ওই দেশে হাত কাটা আইন আছে, চুরি করলে জেনা করলে সংবিধানের বিধান আছে, হত্যা করলে কিসাসের বিধান আছে। এইটা নিয়ে আসো না কেন? খারাপটা কেন নিবা? খারাপটা নিবা, ভালোটা নিবা না, তা তো হবে না, তা তো হবে না। ঠিক কি না? মন খারাপ করতেছেন? মন খারাপের কোনো কথা কই না, যা বলবো যুক্তি নির্ভর কথা। সমাজের অবস্থা করবে বক্তা দরকার। তরুণ ও
প্যান্ডেলে, মার হবে শুধু অ্যাঙ্গেলে। হযরত আমার এই বাড়িতে ঢুকেছেন, মহিলাকে বলতেছেন, মহিলা গান কেন গাও? মহিলা বলতেছে, অপরাধ আমার কি হলো? কয় অপরাধ হয়েছে কোরআন কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের উল্টো কাজ করতেছো, এটা বন্ধ করতে হবে। মহিলা বলতেছে, আমি গান গাওয়ার কারণে যদি আমার অপরাধ হয়ে থাকে, আমার অপরাধ হয়েছে মাত্র একটা, আমি একজন নগণ্য মহিলা, এই বাড়ির মালিক। এই রাত্রিতে আপনাকে বাড়িতে ঢোকার পরে আমি চেয়ে থেকে দেখতেছি, এক নয় দুই নয়, আপনি অপরাধ করেছেন অন্তত 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না? সবাই বলেন ওমরের অপরাধ কয়টা? মহিলার অপরাধ কয়টা? বড় অপরাধী হলো কে? আমি আসলাম আসামি ধরতে, আমি নিজেই তো বড় দাঁড়িয়ে আসামি হইলাম, ঠিক কিনা? ওমা আমি কি সত্যি 4টা অপরাধ করছি? বলে আমি মিথ্যা কথা বলি না। ওমর গো, আপনি যখন মদিনার মসজিদে খুতবা দেন, আমি কোনদিন আপনার খুতবা না শুনে থাকি না। সমস্ত খুতবাগুলি আমার মেমোরির মধ্যে ভরা আছে। এবার আপনার ওয়াজ করেছেন যেগুলো খুতবা, ওই খুতবার কোটেশন থেকে আপনার দলিল সেটিং করে আমি আপনার 4টা অপরাধ প্রমাণ করে দিব। জোরে মারহাবা। তাহলে মহিলা কি একের না দুয়ে? একের নয়, দুয়ের নয়, একের করা। মারহাবা জোরে কর। আমার সালমান, এরকম মহিলা কি আমাদের সমাজে আছে? ওরা কোরআন হাদিস জানে না, গান বাজনা ছাড়ে না, কথা কয় না। মহিলা মানুষ গান গায় না, গায় না। মহিলা মানুষ মঞ্চে উঠে ডান্স দেয় না, দেয় না। মহিলা মানুষ লক্ষ জনতার সামনে হাত ধরে মেরে বক্তব্য দেয় না, দেয় না। মহিলা মানুষ ভোট চাইতে গিয়ে হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করে কি করে না? এগুলো কি ইসলামী জায়েজ? জোরে কর জায়েজ? অবশ্যই না। আমাদের এই দেশে জবাব দিবেন, মহিলারা কি বাজার করে না, করে না? অবশ্যই এলাকার লোকেরা করে না। ঈদ মার্কেটে যায় না। মহিলা যদি ঈদ মার্কেট করে, স্বামীর সাথে তার বেয়াদবি হয় না, হয় না? কথা বলেন না কেন? অবশ্যই না। আমার মায়েরা বোনরা যারা আছেন, বলবো স্বামীকে কখনো আপনি ইগনোর করবেন না। স্বামী যদি আপনার একটু জ্ঞান গরিমা কম হয়, তার যদি চেহারা চরিত্র খুব সুন্দর কম হয়, তার কামাই রোজগার যদি কম হয়, যদি সততা থাকে, স্বামীর কথাগুলো আপনাকে মেনে চলতে হবে। স্বামীর উপরে মাতবাড়ি করলে আমার আল্লাহ বরদাস্ত করে না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারীমের সূরা নিসা 34 নম্বর আয়াত এবং সূরাতুল বাকারা 228 নম্বর আয়াতের ভিতরে সাত করেন, এই পৃথিবীতে স্বামী স্ত্রীর অধিকার সমান, কিন্তু স্ত্রীর উপরে স্বামীকে এক গুণ মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। কারণ এই পৃথিবীর স্ত্রীরা হলো টিউব আর আমরা হলাম টায়ার। পুরুষেরা কি? আর মহিলারা চাকার ভিতরে কোনটা উপরে কোনটা নিচে থাকে? টিউব থাকে ভেতরে, টায়ার থাকে বাইরে, ঠিক কিনা কর? কারণ টায়ারের শক্তি বেশি লাগে না, লাগে না? রাস্তার ভিতরে চলতে গিয়া ইট, কাঁচা, গোস, ওই যে আপনার লোহা, লস্কর, গু, গোবর, হেঁচা, উঁচা, যত আঘাত সব টায়ারের উপর দিয়ে যাবে। আর যেটা ভেতরে আছে ওই আরামের সাথে আছে, আছে। কথা বলতে অনেকদিন পর বলতেছে, ও টায়ার ভাই আর পারি না, আমি একটু ভেতরে বাইরে যেতে চাই, তুমি একটু ভেতরে আসো। এই কথাটা শোনা টায়ার গেছে ভেতরে, খেতেছে বাইরে, এই গাড়িটা কতক্ষণ চলিবে? খালি ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। আপনারা কথা কি বুঝতেছেন? না। তার মানে মহিলারা যদি নেতৃত্বে আসে, পুরুষ মানুষ যদি হাত ফুটায় ভেতরে ঢোকে, এই সমাজ খালি অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট আছে না নাই?
এই জন্য এত হত্যাকাণ্ড, এই জন্য এত কিলাকিলি, এত চুরাচুরি, এত মারামারি। এই জন্য দিনের ভোট রাতের বেলায় হয়, সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয় না। মুসলমান এই চুরাচুরি কিলাকিলি এইটা বন্ধ হবে যদি আমরা আল্লাহর বিধানটা মেনে চলতে পারি। আপনারা বলেন তো, এই পৃথিবীতে লোহার দা আর সোনার ছুরি দুইটার মধ্যে দাম কোনটা বেশি? লোহার দা, সোনার ছুরি, দাম কোনটা বেশি? ছুরি না রে, এর মধ্যে কোনটার দাম বেশি? সোনার ছুরির দাম বেশি, লোহার দায়ের দাম কম, কিন্তু কাম বেশি। মাছ কাটবেন, কাঠ কাটবেন কি দিয়া? কুরবানির গরু গোশত তুলবেন কি দিয়া? যদি কেউ না বলে না না আল্লাহ কি কুরবানি দিছি, আল্লাহর উদ্দেশ্যে পেশ করছি, লোহার দা দিয়ে না, সোনার ছুরি দিয়ে গোশত তুলবো, বড় বড় হাড্ডি তুলবো, হাড্ডির আগে ছুরি ছুঁড়ে যাবে। কথা কোন ঠিক না বেশি? আমার মায়েরা হলেন সোনার ছুরি, তাদের দাম বেশি। আমরা পুরুষ মানুষ, আমরা হলাম লোহার দা, আমাদের দাম কম, আমাদের শক্তি বেশি, আমাদের দিয়া কামও বেশি। কিন্তু সমাজ কামটা কি সিধা করে না উল্টা পাল্টা করে? আপনারা বলেন একটা ইউনিয়ন পরিষদে 3টা ওয়ার্ডের দায়িত্ব দিয়েছে একজন মহিলাকে, কথা না বললে কিন্তু উল্টো দিকে হবে। একটা মহিলাকে কয়টা ওয়ার্ড? আর এই 3টা ওয়ার্ড ভাগ করে 3টা পুরুষ। তাহলে মর্যাদা আমরা কাকে বেশি দিলাম? নারীকে বেশি দিলাম। তাহলে আল্লাহর সাথে পাল্লা দিলাম। আল্লাহর সাথে পাল্লা দিলে থাকে না কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো খাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবাব দেন আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। দেখে পাল্লা থেকে হাত তোলেন। এই কয়েকজন পাল্লা যখন আগে থেকে তৈরি হয়ে আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা কি ভালো লাগতেছে? না না, মনোযোগ দিয়ে বিদায় হয়ে আমি আজকে খুব অসুস্থ। তবে যে কয়েকজন বসে আছেন আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে অর্ডার দিলে খালি শুরু হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? ইসলামে কোয়ান্টিটির দরকার নেই, কোয়ালিটির দরকার। লোকের সংখ্যা যতই কম হোক, যদি ওরা 10 জন 20 জন হয়, ওই শত শতকে কচু কাটা করে দেবে। যদি চারিত্রিক ইমানই বলে কল্যাণ হবে। আমি তো মনে করি পাবনাবাসী ইতিহাসের স্বর্ণোজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই লোকদের সামনে কোরআনের কথা বললো, এক একজন মর্যাদাহীনের মতোই প্রস্তুত থাকতে হবে সবসময়। রাজি থাকলে আমার হাত তুলে আল্লাহকে দেখা। আর এমনি ভোটের সময় স্লোগান দেবে, নেতা আছে যেখানে আমরা আছি সেখানে। একজন বলতেছে নেতা গেছে কবরে, তুই ওপরে। নেতা গেছে পায়খানায়, তুই আড্ডা খানায়। রোজ পায়খানা নেতা খাবে না। তাহলে এই স্লোগান গুলো ভুল করে ঠিক কিনা? আসলে স্লোগান হলো কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান নাই যেখানে। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। সেটিং দিয়েছে আমার 11টার পরে। কি ওয়াজ করবো জানি না। মুসলমান রে, আমি যে আলোচনা তুলেছিলাম, স্ত্রীদেরকে মার্কেটের স্বামীকে পুরাঙ্গুল দেখায়া, স্বামীকে ইগনোর করে তুচ্ছ তাচ্ছিল্য করে মেয়েদের মার্কেটে যাওয়া কখনো উচিত? ইসলামের ইতিহাস থেকে মার্কেট করতে গিয়া একটা মহিলা তারা খাইছিল। আমি কি তার ঘটনাটা বলবো? পারস্য সম্রাট খসরু পারভেজ কিনা? খসরু পারভেজ, বইয়ের নাম হলো শিরিন কিনা?
দেশে আছে না? হ্যাঁ আছে না? শিরিনকে নিয়ে একদিন বাড়ির বাইরে গেটের উপরে বসে আছে, সকালবেলা মৃদুমন্দ হাওয়া খাইতেছে। ইতিমধ্যেই একজন জাতীয় জেলে নদী থেকে মাছ ধরে, সে মাছ বিক্রি করে তার জীবন চলে। এটাকে আপনাদের দেশে কি কয়? জেলে। একটা বৃহৎ প্রজাতির মাছ ধরে নিয়ে আসছে সরাসরি ওই বাদশার কাছে। বাদশা যখন হাজির দেখছে, জেলেকে বলছে, জেলে এত সকালে কে আসছো? আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মালিক। বাদশা নামদার, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আসলাম আপনার কাছে। কেন? বলে এই মাছটা বিরল প্রজাতির মাছ, আমি সমুদ্র থেকে মাছটা পেয়েছি। আমি কাস্টমারদের কাছে বেশি দামে বিক্রি করি নাই। বাড়িতে যখন নিয়ে গেছি, বউ বিটি খাইতে চাইছে, আমি তাদেরকে কখনো খাইতে দেই নাই, নিজের জানে দেই নাই। আমি আপনাকে দেওয়ার জন্য এসেছি, মেহেরবানি করে আপনি গ্রহণ করেন। বাদশার প্রতি জনগণের ভালোবাসা কম না বেশি? নিজে না খায়া কাস্টমারদের কাছে বেশি দামে বিক্রি না করে বাদশাকে মাছ দিতে আসছে। মারহাবা বলবেন না? কেন এত ভালোবাসা হয়? ওই শ্রেণীর ওই আমলের বাদশারা জনগণের অধিকার আদায় করত। কথা কয় না? আর আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ দেয়, ভক্ত, গ্রন্থ দিতে পাকা ভক্ত, কাজে থাকলে ভক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। এরকম বাংলাদেশে নাই, এটা ওই অন্য দেশের কথা বলছে। ভাইরা আমার কষ্ট পাচ্ছেন? বাচ্চা বলতেছে, দেখি তোমার মাছটা, বলে যে দেখেন কত দাম দিব? বলে বাচ্চার আমাদের যা দিলেন তাই সই, না দিলেও সই, দাম আমি চাইব না, আপনি দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। বলেন এই জেলের মাথায় বুদ্ধি কম না বেশি? কারণ চিন্তা দেখছে বাচ্চার কাছে টাকা পয়সা বেশি থাকে, চাইলেই ঠকাম, যদি না চায় এমন এক খামসা মারবে যাতে আমার জিরো থেকে হিরো অবস্থা হবে। এই চিন্তা চায় না, অত্যন্ত বুদ্ধিমান। এই না শুনে বাদশার খুশিতে পাগলা হয়ে গেল। পাশে বসেছিল বিবি, নাম কি বলেছিলাম? শিরিন বসে আছে। শিরিন চাই দেখে আমার পানের স্বামী কি করে। হঠাৎ করে বাদশা পকেটের মধ্যে হাত দিয়ে এক খামসা করে দিয়েছে স্বর্ণ মুদ্রা দিনার। এবার ছেলে করে দেখে 1 নয় 2 নয় 400 স্বর্ণ মুদ্রা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত একটি গ্রন্থ, যার নাম মহান সত্যের সন্ধানে, ইমাম গাজ্জালির লেখা। এই কিতাবের মধ্যে আমরা পড়ে দেখলাম ওই মাছটার দাম অতিরিক্ত হলে 30 দিনার হবে, সেখানে দিয়েছে কত? তাহলে জেলের ঠকানো যেতাম, আর বাদশা ঠকা। এই অবস্থায় শিরিন বলতেছে, স্বামী কি করো? তার মানে এই মাত্র 30 দিনারের মাছ তুমি কিনলে 400 দিনার দিয়া, তুমি তো আমার স্বামী না, তুমি শনি। আমার সংসারে তুমি লালবাতি জ্বালাবা, আমি তোমার বাজারে সন্তুষ্ট না। এই পৃথিবীতে আমরা যারা স্বামী বাজার ঘাট করে নিয়ে আসি, আমরা একটা করে কাগজ টিভি, আলু টিভি, আর ওই মুখের 3 টাকা। ছোটরা বুঝবে না, তোমরা হাসো, তোমরা কি বলছো? যারা বাজার করে তারা বুঝবে। যা কিছু কেনে কি বলে, ওই মুখের দিকে তাকায় না যে উনি সাহেব কি পছন্দ করবে, তো কি বলে ঠিক থাকে। এই বাজারটা করেছে বিবির সন্তুষ্টির জন্য। বিবি বলতেছে, দেখো 30 দিনার মূল্যের মাছ তুমি কিনছো 400 দিনার দিয়া, আমি এটা পছন্দ করতে রাজি নাই, এই বাজারে আমি সন্তুষ্ট নাই, আমি তোমার সাথে আজকে দিনে অন্তত নাই। হোম মিনিস্টার যদি বাজার হয়, ওই রাষ্ট্রে থাকা যাবে? বিবি বাজার থাকলে কোন সমস্যার কোন কুল কিনারে নাই। আমার এক মাহফিলটা শেষ হয়ে গেছে, 3 জন মুরব্বী দেখি ওখানে টুকতেছে। আন্দোলন চাচা বাড়ি যাবেন না? কয় না বাবা, বাড়ি যাবো না। কেন? সকাল থেকে ঝগড়া লাগছে, বাড়ির দিলে জলটা চলবে না, এটি টুবে টুবে রাত পারি। বিবির সাথে গন্ডগোল করা যাবে? বলি আমিন। আমার রাসূল কি বিবিদের সাথে গন্ডগোল করতেন? চলে বলে আমার রাসূলের সম্পর্কে আমার স্ত্রীগণ, আমার রাসূলের স্ত্রীগণ, আমাদের আম্মাগণ বলেছেন
আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধন দৌলত ছিল না, টাকা পয়সা ছিল না, বিশ্বনবীর জাগতিক সম্পদ কিছু ছিল না, মডার্ন ইকুইপমেন্ট ছিল না, কিন্তু বিশ্বনবীর চরিত্র এত ভালো ছিল, আমাদের ঘরটা স্বর্গীয় আনন্দে ভরপুর ছিল। এই সুন্নাত আমাদের দরকার আছে না? আমাদের বিবিরা শুনে থাকেন, বিবির অধিকার আদায় করেন, ঠিক না? ঈদের সময় নতুন জামা কাপড় কিনছে স্বামী, স্ত্রী বলতেছে তোমার সব হলো, আমার না কিছু হবে না, তুমি কি চাও? আমার সব আছে, একটু হিল হলে হলো। হিল বুঝেন না? হিল হলে হলো। স্বামী এখন দুধ থেকে হচ্ছে হরে তোরটা পায়ের সাইজ, হিল তো দূরের কথা, কিল দিলেও সব যায় না। আচ্ছা, যে স্বামীর কাছে হিল চাইলে কিল মানে ওই স্বামীর কথা বউ শুনবে। এই জন্য স্ত্রীর অধিকার আদায় করতে হবে। আজকের মা বোনের খুব খুশি হচ্ছে আমার উপর, আপনারা বোধহয় বেজার হচ্ছে। এই মার দিদিকে হবে ইনশাল্লাহ, যখন আমি এক পর্যায়ে বাদশা বলতেছে শিরিন, আমি তো এটা তোমার সন্তুষ্টির জন্যই কিনলাম, এখন তোমার দাবি কি সেটা বলো। বলে আমার দাবি হলো এই মাছটা আমি পাক করবো না, মাছটা আমি কেটে কুটে নেবো না, রান্নাও করবো না, খাওয়া খাওয়ার ব্যবস্থাও করবো না, যতক্ষণ পর্যন্ত এটা রিটার্ন ফেরত না দিবা আর টাকাগুলো তুমি আবার রিটার্ন না নেবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি চান্স দেব না। এইবার বাদশা বলতেছে, শিরিন তুমি কার সাথে কথা বলো খেয়াল করছো? তোমার স্বামী পারস্য রাজা বাদশা, আমার নাম খসরু পারভেজ, আমার পকেটে পকেটে টাকা থাকে, বালিশের নিচে টাকা থাকে। আগে তো ব্যাংক ব্যালেন্স ছিল না, কি ছিল? ব্যাংক ছিল। বালিশের নিচে খুঁটির মধ্যে টাকা থাকে। একজন জেলে মানুষ সমুদ্র থেকে মাছ পাইছে, বিরল প্রজাতির মাছ, কাস্টমারদের কাছে বেছে নাই, বউ বিক্রে খাওয়াই দেয়, নিজেও কখনো গ্রহণ করে নাই, সরাসরি আমার কাছে দিতে আসছে, কত ভালোবাসা দেখালো। আমি না হয় একটু বেশি দিয়েছি, তাতে কি আছে, জিতে যাক, আমি ঠকি। এরকম অনেক টাকা আল্লাহ আমাকে দান করেছে, আমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। স্ত্রী কিছুতেই শোনে না, বলে না না, অবশ্যই মাছটা ফেরত দিতে হবে, টাকাটা রিটার্ন দিতে হবে। এই কথা বলার সাথে সবই বলতেছিল শিরিন, আমার বুদ্ধি খেলে না, মাথায় কোনো ব্রেন আসে না। তোমার কাছে যদি বুদ্ধি থাকে, যেই বুদ্ধি প্রয়োগ করলে সাপও মরবে, লাঠিটাও বাঁচবে, তার মানে মাছটা ফেরত যাবে, টাকাটাও ফেলে আসবে, দুইজনের মধ্যে কোনো সমস্যা থাকবে না। বলে বুদ্ধি তাহলে আমার থেকে হাওলাত নাও, বলে দাও। বলতে শোনো, তুমি জেলেকে ডেকে পাঠাও, ডেকে পাঠানোর পরে জিজ্ঞেস করো, জেলে রে তুমি যে মাছটা দিয়েছো এটা মুযাক্কার না মুআন্নাস, পুরুষ না স্ত্রী মাছ, মেল না ফিমেল মাছ? জেলে তো একটা বলবে, তুমি উল্টাটা দাবি করবা, তালি দেখায় না। জেলেকে ডাকা হলো, জেলে আসলো, হ্যাঁ জেলে তুমি যে মাছটা আমার দিয়েছো বলো তো, মাছটা কি মুযাক্কার না মুআন্নাস, পুরুষ না স্ত্রী, মেল না ফিমেল? জেলের মাথায় আগে বলছি বুদ্ধি কম না বেশি? জোরে বলেন না কেন মিয়া? একজন সাধারণ পেশার মানুষ জেলে, তার মাথায় এত বুদ্ধি। জেলে বলতেছে, কানে বাদশা গো, এতক্ষণ এই প্রশ্ন করলেন না, এখন কেন এই প্রশ্ন করেছেন? আমি তো আপনাকে আগেই বলেছি আমি একটা বিরল প্রজাতির মাছ পাইছি, আমার মাছটা মুযাক্কার নয়, মুআন্নাস নয়, আমার মাছটা হলো মুখান্নাস, আমার মাছটা হলো হিজরা মাছ। আচ্ছা বলেন তো, এখন স্ত্রী তাকে শিখে দিচ্ছে, হয় পুরুষ বলবে না হয় পুরুষ মাছ বলবে না হয় স্ত্রী মাছ বলবে। হিজরা মাছের কথা মাঝামাঝি শিখে দিচ্ছে, কাজে দেখা যায়, চলে কোন কাজে দেখা যায়। এই দৃশ্য দেখার সাথে সাথে শোনার সাথে সাথে বাদশা খুশিতে বাগবা, বাদশা মনে মনে বলতেছে, হায় আমি না হয় নাদান, না হয় মূর্খ হলাম, আমার দেশের সাধারণ পেশার একজন জেলে মানুষ, তার মাথায় এত বুদ্ধি খেলে গেল, এত বুদ্ধি করলো। আগে দিয়েছি মাছের দাম, এখন দিতে হবে বুদ্ধির দাম। পকেটের মধ্যে হাত দিয়ে এক খামসা বের করে দিছে, জেলে গুনে দেখলো আরো 400 হয়ে গেছে। মারহাবা জোরে দেন মিয়া, আরো জোরে বলে। সাধারণ পেশার মানুষ
তার মাথায় বুদ্ধি কম থাকে না বেশি থাকে? অনেক রাঘব বল বড় বড় মাথায় তাদের বুদ্ধি না থাকলেও অনেক রিক্সা চালকের মাথায় এমন কিছু সুবুদ্ধি থাকে যা অন্যদের মাথায় থাকে না। আমি আমার বাস্তব জীবনের ঘটনা বলছি। একবার একটা রিক্সায় চললাম, মুরব্বী মানুষ, বুড়া মানুষ আমাকে বাসার সামনে পৌঁছায় দিল। আমি যখন ওনাকে ভাড়াটা দিয়ে বাসার ভিতরে ঢুকতেছি, মুরব্বী রিক্সাওয়ালাদের সাথে একটা গামছা থাকে না ভাই, এই তখন তো ওই যে প্রেল করলো পা দিয়ে কাটিয়েছে, ওটা দিয়ে এরকম চোখ বসতেছে, কাটতেছে, হুকুম করে খেতে বসে। আমি রিটার্ন করলাম, ব্যাক করলাম, চাচা আমি কি ভাড়া কম দিলাম? ওরা না বাবা ভাড়া কম দেওয়া নেই। চাচা আমি আপনি করেছি, কোন দুঃসংবাদ আছে? বলে বাবা তাও না। তো চাচা কাঁদছেন কেন? বলে বাবা তোমাদের মতো হুজুরদেরকে দেখলে কোরআনের 50 বছরের মুফাসসিরের কথা আমার মনে পড়ে যায়। বাবা বুঝলে মনে হয় এখানে হুজুর সাহেব যতদিন তাফসীর করেছে সারাদিন রিক্সা চালায়া চাল ডাল তরি তরকারি কিনি নাই, সব টাকা তাফসীর মাহফিলের ফান্ডে জমা দিয়েছি। আজ কতদিন হয়ে গেল ওই হুজুরের তাফসীর মাহফিল আর হয় না, আর সেই তাফসীর শুনতে পাই না। তোমাদের মতো হুজুরদের দেখলে মনে হয় তোমরা হয়তো বেঁচে থাকবা, ওই বড় হুজুরের কণ্ঠে মনে হয় আর কোনোদিন তাফসীর শুনতে পারবো না। আমি ওই কান্না দেখে মনে মনে চিন্তা করলাম, একটা রিক্সা চালকের মাথায় যে ব্রেনটা ধরলো, বুদ্ধিটা খেলে গেল, বড় বড় মাথার মধ্যে সে বুদ্ধি ঢুকলো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আপনারা বলেন তো, কোরআনের তাফসীর কারক কি অন্যায়কারী হতে পারে? জনগণ হতে পারে? কত চিকার, কত বাটপার, কত প্রকারের দুর্নীতিবাজ, মানুষ হত্যাকারী, জেনাকারী, ধর্ষণকারী, কত প্রকারের মদ পানকারী সমাজের মধ্যে আছে। তারা বাইরে বুক ফিরে ঘোরায়, বুক ফিরে বুক ফুলে বেড়াতে থাকে, আনন্দ করতে থাকে। আরে আল্লাহ বলি কি এমন অপরাধ করলো এই কষ্টের মধ্যে থাকবে? কোরআনের মুফাসসির হিসেবে আমাকে যাই যে কথা বলুক না কেন, আমি তা মানিতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান আল্লাহর আলেম বান্দাদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়, নবীকে কষ্ট দিলে কারে কষ্ট দেওয়া হয়? জোরে বলেন ঠিক না ঠিক? আমি একজন মুফাসসিরের পক্ষে বলবো, এটাই স্বাভাবিক। একজন কৃষক আর একজন কৃষকের পক্ষে বলবে, শ্রমিক শ্রমিকের পক্ষে বলবে, শিক্ষক শিক্ষকের পক্ষে বলবে। কত বলেন না কেন? আমরা আলেমরা যদি আলেমের পক্ষে কথা না বলে আমরা জালেম হয়ে যাব। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই পৃথিবীতে সব কথা থেকে, হক কথা থেকে যে বিরত থাকবে, নিঃসন্দেহে সে বোবা শয়তান। কষ্ট পাচ্ছেন? জেলে কত টাকা নিচ্ছে, অথচ মাছের দাম কত? 30। বেশি গেছে না কম গেছে? জেলে টাকা পায় খালি আর পিছনের দিকে তাকায়। জেলে চলে গেছে, স্ত্রী বলতেছে এটা কি করলা, তুমি তো আরো দিলে, তোমার জন্যই গেল। ঠিক না? তোমার জন্যই গেল। কেন এটা করলা তাড়াতাড়ি বলো, আর যদি কথা বলো বাড়ি ছেড়ে পিঠে বার করে দেবো। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইবার শিরিন বলতেছে আমাদের ইনসান আরো কিছু বুদ্ধি দিব, অথচ মানুষের বুদ্ধি পূর্ণ অর্ধেক। কথা কার কথা? আল্লাহর কথা। নবীজি বলেছেন মিন্না কিসাতে আলমান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সূরাতুন নিসার ভিতরে আল্লাহ বলেন লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইয়্যিন। এই পৃথিবীতে একজন পুরুষের ফুল বুদ্ধি থাকবে আর একজন নারীর তার অর্ধেক থাকবে। জনগণ ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন ভাই? এইবার শিরিক বলতেছে ওই দিন আবার ডাকো, আবার ডাকছে কাকে? জেলে। জেলে এসে বলছে ইয়া আইয়ুহাল মালিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লিমাযা নাদাইতানি লিমাযা দাওতানি মাররাতান সালিসা। তৃতীয়বার আপনি আমাকে কেন ডাকছেন? হোয়াট ইজ দ্য কজ? কেন ডাকছেন? তাড়াতাড়ি বলেন।
বলে এ জেলে, আমার দিদি আমাকে আরেকটা বুদ্ধি দিছে। কি দিছে? সেটা কি? আমি দেখলাম তোমার পকেট থেকে একটা টাকা পড়ে গেল, 800 টাকা কামাই করছো, তাও স্বর্ণ মুদ্রা, দাম বেশি না কম? 800 টাকা কামাই করছো, তোমার পকেট থেকে মিস করে একটা দিনার পড়ে গেছে। আমাদের চোখের সামনে তুমি সেই দিনারটা তুলে পকেটের মধ্যে ঢুকাছো, অথচ তোমার সামনে কত ফকির মিসকিন লালায়, যদি ওটা রাখতে ওরা তুলে নিয়ে চলে যেত, তুমি কিছু পাই তারাও পাইতো। তুমি তো কাঞ্জুস মার্কা লোক, বকির মার্কা লোক। তোমার মতো কাঞ্জুস মার্কা লোককে আমি কখনো ধনী বানাতে চাই না, চাই না, চাই না। টাকাগুলো ফেরত দাও, মাছটা তুমি নিয়ে যাও। এই কথা বলতে দেরি আছে, জেলের কান্না করতে দেরি নাই। মারহাবা বল। এটা তো কান্না নয়, কান্নার ভান। এরকম করতেছে কেন? জেলে কান্দিস কেন? লেবাদে কি কান্দো কেন? বলতেছে স্যার একটু কথা কি আমার শুনবেন? আমি তো পয়সার মহব্বতে পয়সা তুলি নাই, আমি আমার বাচ্চার মহব্বতে পয়সাটা তুলে পকেটে ঢুকেছি। সেটা কি? সেটা হলে আমার পয়সাটা যখন আমার ব্যক্তির পকেটকে মিস করে পড়ে গেল, আমি সে দেখলাম ওই টাকার মধ্যে আপনার ছবি আছে, আপনার ছবি আছে। আমি চিন্তা করলাম রে, যেই বাচ্চাকে কলিজা দিয়ে মহব্বত করি সেই বাচ্চার ছবি টাকার মধ্যে আছে। রাস্তায় যদি পড়ে থাকে কত মানুষ পা দিয়ে লাথি মারবে। বুজুর্গ সত্যি করে বলতেছি, টাকার মহব্বতে না, বাচ্চার মহব্বতে আমি টাকাটা তুলে নিয়েছি। এই কথা বলতে দেরি আছে, বাচ্চার পকেটে হাত দিতে দেরি হয় না। আগে দিচ্ছিলাম মাছের দাম, তারপরে দিচ্ছি বুদ্ধির দাম, এখন দিতে হবে ভালোবাসার দাম। আমার পকেটে হাত দিয়া এক খামসা বের করে দিয়েছে, জেলে গুনে দেখে আমার 400 হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখান থেকে আমি হাসির খোরাক দিই নাই। মামুনদেরকে বলবো, স্বামীকে যদি আপনারা পছন্দ না করেন, স্বামীকে যদি আপনারা সবসময় অপছন্দ করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, ওই সংসারের মধ্যে কোনো বরকত হবে না, রহমত আসবে না, শান্তি পাওয়া যাবে। অথচ শান্তির জন্যই মহিলাদেরকে সৃষ্টি করেছেন কে? কোরআন কারীম সূরাতুন নূর 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আরে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন আর ধরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বিবি দিলাম সংসারের শান্তির জন্য। সুবহানাল্লাহ বলে কও। আর সেই বিবি আজকে সুলমান বলছে, স্বামীর কথা মানবো না, শাক ভাত খাবো না, ঠান্ডা ঘরে থাকবো না, সাদান থাকিতে সাহেবের কথা কিস্তি দেওয়া অমান্য করবো না। পিছনের লোকেরা কথা পায় না, ব্যাপারটা কি? কোন গ্রুপের লোকেরা? কিস্তি গ্রুপ নাকি? জোরে বলার কথা ঠিক কিনা? সবাই আপনারা অসুবিধা খুশি হচ্ছে? হাত তুলে দেখান তারা তারা খুশি আছেন, হাত তোলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল নারে রাজপথে যখন দেওয়া যায় না, কান্দা এসি ছেড়ে দিলাম। কষ্ট পাচ্ছেন প্রিয় ভাই সকল? তাহলে বাজার করবে কে? এই একজন বিয়ে করে এই করছে, তার মানে স্বামীগুলো এখন লড়ভরা। আসলে বলেন স্বামী কে? কে বাজার করবে? কে? কথা বলেন, এখন বাজার করবে কে? স্বামী। আর দুই বাড়িতে দেখবে, কিন্তু কিছু কিছু স্বামী আছে তার সেরা। কি সেরা? মানে মাথায় কোনো ব্রেন বুদ্ধি নাই। তাহলে এখানে বাজার করার জন্য বিবিকে প্র্যাকটিস বের করে দেওয়া লাগবে।
লাইনে বের করে দেওয়া লাগবে, উলঙ্গ মার্কা হওয়া লাগবে, হাই হিল করে চাপ চাপ করে মাথার চুল ছেড়ে দিয়ে লিপস্টিক মেরে দেওয়া লাগবে, পর্দার সাথে বিবি যাবে। কারণ এমন অনেক স্বামী আছে, ওর মাপি বলছে এই মুরগিটা দিলাম আমার বাড়ির পালা মুরগি, বাজারত নিয়ে যে বসে থাকো, 80 টাকার কম দাম বেচা হয় না। কয় টাকা? নিয়ে যে চুপ করে বসে আছে সরকারি অফিসার, এরকম ভাইয়ের মতো আসে, মুরগি মাথায় দেখে প্রায় 1 কেজি হবে। ওই এক টাকা বলছে ভাই 100 টাকা দেবো, বললে ভাগ্য বাদ দেন, 80 টাকার কম বেচা দেয়, 80 টাকার কম বেচা দেয়। আপনারা বলেন 80 বেশি না 100 বেশি? তুমি 80 টাকা চাই কেন? বউ বলে দিচ্ছে যে ওইটাই ওর জিকির হয়ে গেছে। এরকম বম্বাস্টিক মার্কার স্বামী আছে না নাই? এরকম স্বামী হইলে সংসার পরিচালনার জন্য বিবিকেও ইন্টারফেয়ার করতে হবে। এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। যেরকম মারহাবা। হযরত ওমর কোথায় আছে মনে আছে? এই যে চাচা দেখে বসে আছে, আমি মনে হয় শেষ করতে পারবো না, 11:30 12:30টায় শেষ করবো ইনশাআল্লাহ। দেখি কতটুকু পেতে পারি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা لا إله لا إله إلا الله صلى الله عليه وسلم। হযরত ওমর, আমি যে সত্যি চারটা অন্যায় করেছি বলে মিথ্যা বলি না, যা বলি সত্য বলি, কোরআন থেকে দলিল দিয়ে বলি মারহাবা। মহিলা বলো তো না, আমার 1 নম্বর অপরাধ কি? মহিলা কোরআন কারীম থেকে দলিল সেটিং দিচ্ছে। কোরআন কারীমের সূরাতুন নূর 18 নম্বর পারা 24 নম্বর সূরা 27 নম্বর আয়াত তেলাওয়াত করে বলতেছে, ওমর আপনি মদিনার মসজিদে ওয়াজ করতে গিয়া, খুতবা দিতে গিয়া আয়াতটা পড়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু وتسلموا على أهلها। এই বান্দারগণ, খবরদার খবরদার, নিজেদের বাড়ি কিংবা ঘর ছাড়া অন্যের বাড়িতে অন্যের ঘরে সালাম না দিয়া, অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না। এই আয়াত পড়াও সারা, হযরত ওমর সিজদায় পড়ে যাওয়া সারা। কারণ ওমর কোরআন বোঝে না, বোঝে না, কথা বলছেন না কেন? কোরআনের মুফাসসির ছিলেন তারা। আয়াত পড়তে দেরি হয়, আয়াতের মর্ম উদ্ধার করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর আমাদের 2 পাতা পড়লেই মুক্তি সাজে বসে আছে, কথা কয় না? কলাম নারে ইফতার করেছে, এটার জন্য তার অহংকার। আরবিতে কথা বলতে পারে অহংকার, ইংরেজিতে কথা বলতে পারে অহংকার। হুজুরদের কেয়ারি করে না, ভাই আসো খেলা হবে, কথা কর না, আসো হাত ভাঙে দেওয়া হবে। আপনারা বলেন এই হাত ভাঙতে চাইছিল আমার বিশ্ব নবী আবু লাহাব পাথর দেবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন, কিয়ামতের সর্বপ্রথম তোমার মতো আবু লাহাবের হাত ভাঙে দেব আমি আল্লাহ। কথা বলেন, আলেমদের যারা হাত ভাঙতে চাইবে, কোরআন সত্য কথাই বলেছে, কিয়ামতে আবু লাহাবের সাথেই তাদের হাসর হবে। তাছাড়া তো আল্লাহ কোরআন এগুলো দিবেন না। ফেরাউনের যে আলোচনাগুলো কোরআনে আছে, ফেরাউন এবং মুসার গন্ডগোল, নমরুদ এবং ইব্রাহিম ইসলামের গন্ডগোল, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, উবাই ইবনে কাব, উবাই ইবনে খালদ, তাদের যে ঘটনা বিশ্বনবীর সাথে ঘটছে, এগুলো কোরআনে আল্লাহ দিয়েছেন কেন? শুধু কিসসা বলার জন্য? কিয়ামত পর্যন্ত এই শ্রেণীর এই জাতীয় কিছু লোক আসবে, তাদের ক্ষেত্রে যেন ঈমানদাররা এই রকমই আচরণ করে। এটাই তো কোরআনের শিক্ষা। আমরা এটা বলতে গেলে কিছু লোক দেখবেন যে টিকা বর্তমানে বাংলাদেশ ওয়াজ মাহফিলে মাইক নিয়ে টানাটানি আছে না? আছে। কথা কর আছে। কয়েকদিন আগে ঢাকায় লাকসামের কুমিল্লার একজন এরকম মাইক টান দিয়েছে।
কি তা দিলেন টান দিয়েছে। আরেকজনকে তো এমন অকথ্য ভাষায় গালিগালাজ করলো, আশ্চর্য ঘটনা। এরকম বারবার আরেকজন মাইক বন্ধ করে দিচ্ছে, আরেকজন কারেন্ট বন্ধ করে দিচ্ছে। এরকম অবস্থা হচ্ছে কেন? আমরা তো জাতিকে জাহান্নামের রাস্তা থেকে আল্লাহর জান্নাতের দিকে নিতে চাই। আমরা কারো টাকা ভালো বই দেই না। কেন আমাদের উপর আপনার দিকে আপনি বুঝতে পারছেন না? আমরা দেখতে পাচ্ছি আপনাদের ক্যান্সার হয়েছে, ঠিক কিনা কন? আমরা বিশেষজ্ঞ ডাক্তার, ক্যান্সারের চিকিৎসা আমরা দেব। আমি যদি ক্যান্সার আমি আবিষ্কার করে আপনার রোগটা ধরতে পেরে যদি আবিষ্কার করে এর যদি ঔষধ দেই, আপনি কেন পিক আপ নেবেন? অথচ ক্যান্সারের সিমটম ধরা পড়ার পরে ঔষধ খাইলে তো ছেড়ে যাবে। যদি পিক আপ নেন, ক্ষতি ডাক্তারের হবে না, আপনার মতো রোগীর ক্ষতি হবে। এই জন্য হুজুরদের সাথে শত্রুতা না, হুজুরদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আপনার লোকের রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলি আমিন। উনি পড়ে গেছেন, আমি তো অনুমতি নেই নাই, আমি তো মহিলাকে সালাম দেই, তাহলে তো আমরা অপরাধ হয়েছে না ভাই? কথা কয় না, অপরাধ হয় না? অপরাধ হয়েছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে মহিলা করছে, না এক্সকিউজ মি, তুমি আমাকে মাফ করে দাও, আফওয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে মহিলা বলছে, ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কোরআনের বিধান লঙ্ঘন হয়েছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যদি মাফ করে দেন আমার কোনো অবজেকশন নাই, আমিও মাফ করে দিলাম। বলেন তো আয়াতের বিধান এখনো আছে না নাই? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, সলিমুদ্দি কলিমুদ্দি মার্কা মানুষের বাড়িতে ঢুকবে, তাও অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? বলেন। কিন্তু আমাদের মাঝে কিছু কিছু শয়তান মার্কা মেম্বার আছে, ওরা হয়েছে মেম্বার, তারপরে চেম্বার, এরপরে ক্যাম্পার, জনগণের চরিত্রের হ্যাম্পার। কথা বলা আছে না নাই? ওই সলিমুদ্দি কলিমুদ্দি মার্কা লোকের বাড়িতে ঢুকবে, বাড়ির ভিতরে ঢোকার পরে ওর বউ বিটির সালাম পাতি যা আছে সব দেখে গেছে, দেখার পরে এখন বলতেছে, কি শয়তান চিন্তা করেন, সব দেখা শেষ, তারপরে গলা কাপড় মারতেছে। এর থেকে বড় শয়তান আর কেউ হতে পারে না, যেরকম ঠিক কিনা? এইটা করা যাবে না। তাফসীরে জালালাইন শরীফ পড়ে আমি নিজে পড়াই ফাজিল ক্লাসে, আমি এর হেকায়েতের মধ্যে যেটা দেখেছি, শিক্ষার মধ্যে যেটা দেখেছি, সেটা হলো আপনি যদি একটা গরিব মানুষের বাড়িতে ঢুকতেও অনুমতি নেন, সালাম দেন, আপনার বাড়িতে কেউ অনুমতি ছাড়া ঢোকার সাহস পাবে না। এটা মনে করবে না শুধু সরকারি এটা জারি করবে, কিছু বিধান আছে সরকারি পদ্ধতিতে জারি হবে, আর কিছু বিধান আমাদের ব্যক্তিগত ভাবে মানতে হবে। সামাজিক বিধান আমরা আমলটা করতে পারবো ভাই? সবাই তো বলতেছে একটু। কোরআনের নিয়ম হলো ইমানদাররা যখন কোরআনের আলোচনা শুনবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আপনারা কি আমলটা করতে পারবেন? আমলটা কি কঠিন ভাই? আপনি একজনের বাড়িতে ঢুকবেন, তার আগে সালাম দিবেন অথবা অনুমতি প্রার্থনা করবেন। কলিং বেল থাকলে আগে কলিং বেল টিপবেন, ভেতর থেকে বললো কে, তখন আসসালামু আলাইকুম, আমি অমুক, হুজুর সাহেব আছেন? আমি হুজুরকে একটু চাই, তখন হুজুর সাহেব বের হয়ে ঠিক আছে। আগে যদি দরজা খোলা থেকে ঢুকে পড়েন, তাহলে পরিবারের লোকেরা সব আপনাকে দেখে দূর হচ্ছে। আপনি অবস্থা নতুন বিয়ে, কিছুদিন আগে আপনার মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়েছে, আপনার বাড়িতে বেড়াতে আসছে, অনুমতি না নিয়ে ঢুকছে, এখন বিয়ে আরো যারা যারা ছিল, হয়তো বিয়ের সন্তান, বিয়ের কোনো পর্দা নাই, আছে নাকি? কোন স্বামী স্ত্রী পর্দা আছে? ওরা হয়তো কাপড় চোপড় খুলে বা এদিক সেদিক অবস্থায় ছিল, আপনাকে দেখে মানলো ভাবলো তো দৌড়। অথচ হাদিসে আসছে, আত্মীয় স্বজন আসলে তার সাথে ওয়াজহে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাদেরকে বরণ করে নিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আইনটা আমরা মানতে চাই, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো, সত্যি কি হযরত ওমরের অপরাধ হয়েছে? হ্যাঁ, অপরাধ হয়েছে। আচ্ছা, নিশ্চয় অপরাধ, কিন্তু একটু বাহ্যিকতা, একটু ব্যাখ্যা যেতে হবে, তাহলে আপনারা বুঝবেন না। আপনাদেরও তো দায়িত্ব ছিল যে ওমরের সম্পর্কে বিশ্বনবী বলছেন উনি ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতে যাবে। জান্নাতের এই পৃথিবীতে যে 10 জন সার্টিফিকেট পেয়েছেন, তার ভিতরে হযরত ওমরের মর্যাদা কয় নম্বরে? দ্বিতীয় নম্বরে। আকাশের তারকার সমতুল্য নেকি কামাই করেছেন হযরত ওমর। রাসূল বলেছেন আমার পরে কোনো নবী হবে না, যদি কেউ নবী হয় তিনি কে?
সেই লোক কোরআনের বিধান লঙ্ঘন করলে এটা কেমন কথা হলো? বুঝায়া না দিলে আপনারা যাইতে দিব না। আপনাদের প্রশ্ন আমি করলাম, এখন জবাব দেই, জবাব দেই। আচ্ছা, এই রাত্রিতে যদি আপনাকে ছেড়ে দেই, মাহফিল শেষে মোনাজাত হয়ে গেলে চলে যাচ্ছেন, আপনি আসছেন, আপনার বিবি অসুখ আসছে, ছেলেও আসছে, মেয়েও আসছে, বাড়িতে কেউ নাই, দরজার বাইরে তালা দিয়ে আসছে। এখন বাড়ির দরজায় যেই দেখতেছেন ভেতরে কে যেন গুটুর গুটু করতেছে, কে ঢুকছে ভেতরে? সহায়তার আর ভালো মানুষ, ঠিক কি না? এখন আপনি বাড়িতে ইয়া আইয়ুহাস সারিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইফতাহিল বাবা আখুযুকা আখযান শাদীদা। এ সুর ভাই, তোর মোর শান্তি বর্ষিত হোক, দরজাটা খুলে দে, আমি তোরে কঠিন ভাবে ধরবো। সব দরজা খুলে দেবে, জনগণ ঠিক নামে ঠিক করে দেবে। এখানে আপনার জন্য চ্যালেঞ্জ হলো চোখ ধরা। কথা বলতে গেল কোন সালাম হবে না, কালাম হবে না। বউ বিটিরা বলবেন তোমরা চুপচাপ থাকো, আমি ওরে পাঁচির টপকায় হোক, সেদিক থেকে হোক, ওই শয়তান লাগে গ্রেফতার করে পুলিশের হাতে উঠায় দেবো। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? তার মানে অপরাধীদেরকে যখন কেউ ধরতে যাবে, অপরাধীকে ধরতে গেলে তার সালাম কালাম দেওয়া লাগবে না, অনুমতির ব্যাপার সেপার থাকবে না। পুলিশেরা আসে যদি আসামি ধরতে গিয়া সালাম দিয়ে ঢোকে, তো খবর আছে না? তো হযরত ওমরের হাতে রাষ্ট্রীয় দায়িত্ব আছে না? উনি তো আসামি ধরতে গেছেন, কোরআন বিরোধী লোককে শাস্তি দিতে গেছেন, উনি কেন অনুমতি দিলেন? সুবহানাল্লাহ। তারপরে হযরত ওমর কেন সিজদায় পড়ে গেলে কাঁদতেন? উনি বাহ্যিক ভাবে চিন্তা করলেন, যাই হোক কিছুটা হলেও তো হয়তো আমার পক্ষ থেকে অন্যায় হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। এরকম শাসক সরকার আছে না? একজন কবি আফসোস করে বলছে, বলবো, এমন যদি হতো আমার সমাজের খলিফা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, সমাজের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, ধনী গরিব উখানা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের আলেম ওলামা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, এমন যদি হতো। মারহাবা, মারহাবা। দরকার আছে না নাই? সবার দরকার আছে, ঠিক তবে ঠিক। প্রিয় ভাই আমার, হযরত ওমর বললেন, না, আমার 2 নম্বর অপরাধটা কি তুমি বলবা? মহিলা বলতে, শহর কোরআন কারীমের সূরাতুল বাকারা, এটি 1 নম্বর পারা, 1 নম্বর পারা, এই সূরাতুল বাকারার 2 নম্বর পারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 199 নম্বর আয়াতের অংশের ভিতরে বলেছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কোনো বাড়িতে ঢুকতে চাও, ওই বাড়ির জানালা ভেঙে নয়, দরজা ভেঙে নয়, শীত কেটে নয়, ওই প্রাচীর টপকায় নয়, এদিক সেদিকে নয়, তোমরা বাড়িতে ঢুকতে হলে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করবা, আল্লাহকে ভয় করবা, দুনিয়াতে তোমরা সফল হয়ে যাইবা। ওমর
এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, কোন দিক দিয়ে ঢুকলেন? আমি বুঝতে পারছি আপনি প্রাচীর টপকায় ঢুকছেন। কেন অপরাধ করলেন? জবাব না দেওয়া পর্যন্ত আমি কেন গান গাই সেটাও বলবো না। মুসলমান, যদি কেউ শীত কেটে ঢোকে, দরজা ভেঙে ঢোকে, প্রাচীর মধ্যে ঢোকে, তাহলে বলা হবে চোর ডাকাত অপরাধী। কিন্তু আমি আগে বললাম হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন, তার দায়িত্ব ছিল আসামি ধরা, জনগণ ঠিক কিনা? এজন্য তিনি দরজা জানালা খুলতে না পেরে উপর দিয়ে ঢুকছে, মহিলাকে গ্রেফতার, তার চ্যালেঞ্জিং ব্যাপার, এই জন্য গেছে। এটা তার কখনো অপরাধ হয় না, কিন্তু আমরা যদি ঢুকি আমাদের অপরাধ হবে না? হবে না? মুসলমান ভাইরা আমার 3 নম্বর, আমার ওমর বলতেছে, মা বলো তো আমার 3 নম্বর অপরাধটা কি? মহিলা তখন কোরআনে কারীমের আরেকটি আয়াত সেটিং দিয়েছে। এই কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত, এখান থেকে 12 নম্বর আয়াতটা তেলাওয়াত করে বলছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, খবরদার, তোমরা গোয়েন্দাগিরি করো না, একে অপরের বিরোধ করো না। আমার আল্লাহ গোয়েন্দাগিরি করতে নিষেধ করেছেন। আর আপনি এই রাত্রিতে আমি গান গাই, নাচানাচি করি, আমার বাড়িতে আমি করতেছি, আপনি দেখার কে? আপনি কেন গোয়েন্দাগিরি করতে আসছেন? কোরআনের বিধান লঙ্ঘন করছেন। জবাব না দেওয়া পর্যন্ত আপনারে ছাড়বো না। জোরে জোরে কোন মারহাবা। গোয়েন্দা বাহিনী না থাকলে আসামি ধরা যাবে? উনি নিজেই গোয়েন্দা বাহিনী সেজেছেন, এই জন্য তার একটা অপরাধ হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আসেন 4 নম্বর, শুনবেন না মোনাজাত করে দেব? শুনবেন? সবাই শুনবেন? দেখি কারা কারা শুনবেন না। সবাই শুনতে রাজি থাকলে হাত তুলে ইশারা দিতে হবে। আরে টাকা মারতে হবে। সবাই মানেন, সবাই মানেন। যার হাত নিচে আছে ওরে দেখেন, ও কিন্তু এই গ্রুপের লোক। একটু এরকম করে টাকা মারেন। ওয়াজ চলবে না বন্ধ হবে? চাচারা হাতি চলে নাই, আমি তো মনে করতেছি চাচাদের সাথে হাতি নাই। টাটা দেবে না, বুঝবেন তোদের হাতি নাই। একটু টাটা মারেন, টাটা মারেন। এবার থামেন না, দেবে। এবার কয় নম্বর অপরাধ? জোরে বলেন, কয় নম্বর? যেই দেশের মানুষেরা একটা সাধারণ নারীর কোরআন সম্পর্কে এত জ্ঞান, এত দখল, সেই দেশের রাষ্ট্রপ্রধানের কোরআন কারীমের জ্ঞান বেশি না কম? অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কাল্লা কাটতে গেছিলেন, কথা কি হাসান না মিছা? সবাই তো বললেন না? কাল্লা কাটতে গেছিলেন, একেবারে সত্য কথা। 3 বার বাধা পেয়েছেন। কয়বার? প্রথমবার যখন তিনি হত্যা হয়ে যাচ্ছেন, তার টার্গেট ছিল 100 উট কভার করা। কত? 100 লাল উট, মুরুহির জাহাজ মুহাম্মাদের কাল্লা কাটতে ফেললে দেবে। এরকম নাউজুবিল্লাহ। ওমর চলছে, অন্য হয়ে উর্ধ্বশ্বাসে চলছে। এদের টাইম হঠাৎ করে দেখে রাস্তার পাশে কিছু লোক জটলা করে মাঝখানে দুজন আসছে। হযরত ওমর রাস্তার মোড় পাল্টায়া ওদিকে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস মাযা তাসনাউনা ফি হাযা আল-মাকান? তোমরা এখানে কি করছো? বলে, ওমর তুমি কোথা আসলে? হাতে নাঙ্গা তরবারি, কোথায় যাচ্ছ? বলে, আমি কোথায় যাচ্ছি সেটা পরে কথা, এখানে কি হয়েছে সেটা কও। কই দেখতেছ না মাঝখানে একটা গাভী? বলে, হ্যাঁ। গাভী কে? বলে, গাভীর ভেতর থেকে কে যেন একটা আওয়াজ দিচ্ছে, এই আওয়াজ আমরা বুঝতে পারছি না। আমরা বারবার চেষ্টা করতেছি, কান লাগাইছি, কিন্তু ওই কানের ভিতরে এই আওয়াজের মর্ম উদ্ধার হয় না। তুমি একটু কান লাগাও তো। হযরত তোমার আস্তে করে কান লাগাইছে। গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই। বাছুর ডাক দিয়ে বলতেছে, ওমর তুমি যত বড় বীর পুরুষ হও, আমি দেখতে পাচ্ছি তুমি মরীচিকার পিছনে ছুটতেছো। বিশ্ব নবীর মাথা কাটতে পারবে না, তোমার মাথায় বিশ্ব নবীর কদম মোবারকে দিয়ে আসতে হবে। মারহাবা জোরে কও, আল্লাহু আকবার জোরে কও। ওমর চিন্তা করলো, গাভীর বাছুর মুহাম্মাদের পক্ষে কথা বলে, অথচ এখনো জন্ম নেয় নাই। আমি কি করবো? এক গিয়ার মারবো না এক মাস কি করি? চিন্তা করলো, এটা আমার জন্য পবিত্র সফরের মধ্যে একটা ভাটা হলো। সফরটা কি পবিত্র?
চোখের সামনে জাহালতের পর্দা থাকলে পবিত্র জিনিসকে মানুষ অপবিত্র ভাবে, আর অপবিত্র জিনিসকে পবিত্র ভাবে। ঠিক কি না গো? দেখো চিন্তা করলো, একটু জিকির করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করে দেব তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, হযরত আমার চিন্তা করলো, আমি শুনেছি এই যে দারে আরকাম সাফা পাহাড়ের উপরে, ওখানে মুহাম্মদ আছে, কোরআন তেলাওয়াত করতেছে, খুব বেশি দূরে নয়, আর কয়েক কদম যাওয়ার সাথে সাথে মুহাম্মদকে পাবো, একটা কোপ দিয়া ধর থেকে কাল্লা বিচ্ছেদ করবো, বিনিময়ে এক নয় দুই নয়, মরুভূমির জাহাজ 100 উট কামাই করবো। হযরত আমার লোভে পাপ পাপে আমার সামনে অ্যাডভান্স করেন বিশ্ব নবীর একটা নতুন সাহাবী, নবদীক্ষিত মুসলমান, নাম তার হলো নাঈম বিন আব্দুল্লাহ। বলতেছে, ওমর আইনা তাযহাবু, হয়রানি থেকে ওমর, ওমর তুমি কই যাও? হযরত ওমর বলতেছেন, ওই নঈম রে, রাস্তা ছেড়ে দাও, মুহাম্মাদের দফা রফা করতে যাব। কি করবে? মুহাম্মাদের দফা রফা করতে যাব। আল্লাহ নবীর সাহাবী নবীকে হত্যা করতে যাচ্ছে, ওমর নবীর সাহাবী কি তাকে ছেড়ে দেবে? যেরকম চলে বলে কলে কৌশলে তাকে আটকায় ধরতে চ্যালেঞ্জ হবে, ঠিক না ঠিক বলেন? হযরত নাঈম বিন আব্দুল্লাহ বললেন, ওমর তোমার গায়ে কত শক্তি আছে, তুমি নবীর মাথা কাটতে চাও, তোমার তো সাহস কম নয়। আমি এখনই নবীর দরবার থেকে আসলাম, একজন নবীর গায়ে, নবীজি নিজেই বললেন, একজন নবীর গায়ে জান্নাতের 40 জন যুবকের শক্তি সংরক্ষিত থাকে। ওমর তুমি পারবা না, যাইও না, পারবা না। এগুলো আগে থেকে জানা আছে, মুহাম্মাদের গায়ে কত শক্তি আছে জানি জানি, ওরকম 40টা নয় 100টা মুহাম্মদ আমি ওমরের কাছে কুপকাত হবে, এটা আমার কোনো ম্যাটার হবে না, ব্যাপার হবে না। তুমি রাস্তা ছেড়ে দাও। নাঈম বিন আব্দুল্লাহকে ছেড়ে দেবে না। নাঈম বিন আব্দুল্লাহ বলতেছে, তোমার গায়ে কত শক্তি আমি পরীক্ষা করব। বলে কিভাবে পরীক্ষা করো? তুমি কি লাগবা? না আমি না। কি লাগবা? কি লাগে দেবা? বকরির বাচ্চা। জোরে সুবহানাল্লাহ। কিসের বাচ্চা? সবাই বলে ওমর বলতেছে, কি বলো রে? আমি হলাম 7 তলা, আর বকরির বাচ্চা হলো 5 তলা। আমি হলাম লিয়াকত আলী, বকরির বাচ্চা হলো জুতার কালি। এই জিরো মার্কাকে আমার মতো ওমরের সাথে জিরো মার্কার সাথে লাগাই দেবো, এটা তো হলো না। ওমর যত বড় মাথায় হোক না কেন, বকরির বাচ্চার গরুর বাছুর যদি পাকার মারে, ওর সাথে 100 মোটরসাইকেল পর্যন্ত ফেল হয়ে যায়। বকরির বাচ্চা গরুর বাছুর জোরে পাকার মারে, মোটরসাইকেল কি পারবে? মোটরসাইকেল কি আপনি 50 দিয়ে যদি চালান, হঠাৎ করে ব্রেক দিতে পারবেন? মোটরসাইকেল থাকবে কিন্তু আপনার দাঁত থাকবে। কিন্তু গরুর বাছুর আর বকরির বাচ্চা যত জোরেই যাক, আপনি যদি ব্রেক দেয় কিছু হবে? জোরে কোন হবে? কিছু হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে আল্লাহ পাক কিভাবে ব্যালেন্স করছেন, যে যত হিরো হোক আর একজনের কাছে জিরো হয়ে যায়। সুবহানাল্লাহ। আর অনেক ওয়াসি আছে, শেষ করতে পারছি না। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে কি আপনাদের? এখন হযরত ওমর বলতেছে যে, কি বলো, বকরির বাচ্চার সাথে আমাকে লাগাই দেবা? ছোট জিনিসের সাথে দিলাম, যদি বকরির বাচ্চা ধরে দিতে পারো, বকরির বাচ্চার সাথে রেস খুঁজে দিতে পারো, বকরির বাচ্চা ধরে দিতে পারো, তাহলে আমি সার্টিফিকেট দেবো, তুমি নবীজির মাথা নিতে পারবা। ধরে দিতে না পারলে উল্টো সার্টিফিকেট দেবো, নবীর মাথা কাটতে পারবা না, তোমার মাথায় কেটে দিয়ে আসো। তো বলছে জাজমেন্ট কে? বলে আমি জানি। বকরির বাচ্চা ছেড়ে দিচ্ছে, বকরির বাচ্চা ডানে, আমার মাথা, বকরির বাচ্চা বামে, আমার ডানে, বকরির বাচ্চা সামনে, আমার পিছনে, খালি উল্টা পাল্টা হচ্ছে, কিন্তু বকরির বাচ্চা ধরতে এক পর্যায়ে লক্ষ্য বস্তুর কাছে চলে গেছেন। যার পরে বকরির বাচ্চা ছাগল ছাড়া
ওখান থেকে যখন রিটার্ন করেছে সঙ্গে সঙ্গে বকরির বাচ্চা ছোট একটা প্রাণী, তারও তো একটু ক্লান্তি আছে, আছে না নাই? একটু গা ঝাপসে গেছে, ক্লান্তি হয়ে গেছে, আস্তে করে যাচ্ছে। এই সুযোগে হযরত ওমর দৌড় আরম্ভ করে দিয়েছে বকরির বাচ্চাকে ধরার জন্য। আমার আল্লাহ ইলহাম করে দিয়ে বলতেছে, বকরির বাচ্চা তুমি জিরো হতে পারো। আমার নবীকে সাহায্য করার জন্য যারা দৌড়ায় ওদেরকে সাহায্য করে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দেই। তুমি দৌড়াতে থাকো, তোমার যত জজ্বা লাগে আমি আল্লাহ সব তোমারে দিয়ে দিব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, ইমানদারগণ যদি আমার দ্বীনের জন্য কাজ করে ওদের অস্ত্র কত জনবল কত আমার দেখার দরকার নেই, আমি আল্লাহর মদদ তাদের উপরে থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। বকরির বাচ্চা দৌড় মারছে, ওমরও দৌড়ায়, বকরির বাচ্চা দৌড়ায়। জাজমেন্ট দাঁড়িয়ে আছে, অন্তত 20 হাত দূরে ওমর, 20 হাত দূরে থেকে বকরির বাচ্চা এত জোরে জাম্প করেছে, নঈম বিন আব্দুল্লাহর হাতের ভিতরে পড়ে বকরির বাচ্চা ফাস্ট হয়ে গেছে, ওমর লাস্ট হয়ে গেছে। মারহাবা, আল্লাহু আকবার। ওমর চিন্তা করলো তাহলে এগিয়ে চান্স। আমি একটু অন্য মুখে চিন্তা করছিলাম, তো অন্য মানুষ করছিলাম, আবার তুমি দাও। নঈম বিন আব্দুল্লাহ বলে, যতবার তোমার টেস্ট দিয়ে দেওয়া হবে বকরির বাচ্চা ফাস্ট হবে, তুমি লাস্ট হতে পারতো দরকার। মারহাবা। ওমর বলল, থাক, এগুলো আমি সার্টিফিকেট চাই না, আমি এবার আবার যাব। আমার মাথার ভিতরে সব করতেছে 100 লাল ওট, লোভে তাপ পাবে, আবার দৌড়ানো করছে। নঈম বিন আব্দুল্লাহ দৌড়াতে হাত ছেড়ে বলছে, ওমর আমি আগে থেকে জানতাম তোমার মাথায় খুব ব্রেন বুদ্ধি আছে, কিন্তু আজকে দেখতেছি তোমার মাথায় কিচ্ছু নেই। এত বড় কথা বল কেন? তুমি কি তোমার বাড়ির খবর রাখো না? বাড়ির কি হয়েছে? আমি এখনই দেখে আসলাম তোমার আপন বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই মুহূর্তে বিশ্বনবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। তারা এখন মজা করে বিশ্বনবীর সাহাবীর কাছে কোরআন শিখিতেছে। তুমি মুহাম্মাদের তফরমা করতে যাচ্ছ, ঘর ঠিক নাই না? এই কথা বলার সাথে সাথে হযরত ওমরের মাথা শক করতেছে, কয় কি মুহাম্মদ তো আমার বাড়ির মধ্যে ঢুকছে, তাহলে মুহাম্মাদের রাস্তা বাদ দিলাম, এবার বোনের বাড়ির রাস্তা পাবো। আগে বোন ভগ্নিপতিকে চাইছে, দরজায় কড়া লাগতেছে, ওনারা কোরআন তেলাওয়াত করতেছে, সুললিত করতেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ভিতরে দরজা ভেঙে ঢুকতেছে, দরজা তো খোলে না, দরজা ভেঙে ঢুকছে, যে দেখে খুবই সুন্দর করে করতেছে, বলতেছে, ইয়া ফাতিমা উখতি সুখতি সাবিরা না যেতে পারে, কি করতেছো না? আপনি যা করতেছো না বলে দাও। বলে, ভাই জানাব, যত বড় বীর পুরুষ হও, এই কোরআনের কাছে তুমি হিরো, কিন্তু কোরআনের কাছে তুমি জিরো, এটা দেওয়া যাবে না। তুমি ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি হলো অপবিত্র, তোমার হাতে এটা দেওয়া আমার জায়েজ হবে না, আমি দেব না। এই কথা বলতে দেরি আছে, অ্যাকশন নিতে শুরু হয়ে গেছে। সর্বপ্রথম ভগ্নিপতিকে মারা আরম্ভ করছে, মারতে মারতে ধরাশায়ী করে ফেলেছে। বোন তো সহ্য করতে পারে না, তার স্বামীকে উদ্ধার করতে গিয়া এবার ভগ্নিপতিকে ছেড়ে দিয়ে বোনের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে। চর চাপড় কিল ঘুষি মারতে মারতে, লাঠি দিয়ে মারতে মারতে, তরবারির উল্টা পৃষ্ঠা দিয়ে কাঠ দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে। এই মুহূর্তে হযরত ওমর দুইজনকে আহত করে ফেলে দিয়েছে। কারিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়া এবার নিজে ক্লান্ত একটু বসে গেছে। হঠাৎ নজর দিয়ে দেখে আপন বোন তার চেহারা দিয়ে ফিটকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, আর ওই অবস্থায় কোরআন তেলাওয়াত করতেছেন হযরতে ফাতেমা। এই দৃশ্য দেখে ওমরের কলিজার মধ্যে আঘাত লাগছে, কি রে, আমি আপন পছন্দ ভাই আপন বোনকে মারলাম, আপন ভগ্নিপতিকে মারলাম, কি এমন অন্যায় তারা করেছে? আমি তো আমার জীবনের সাথে প্রতারণা করেছি, এটা তো আমার ঠিক হলো না, ঠিক হলো না। এই কথা বলে দৌড়ে গিয়ে বোনকে হাতের উপর উঠায় নিয়ে বলছে, বোন রে, জীবনের সাথে প্রতারণা করে অন্যায় করেছি,
তোরা তো ভালো জায়গাতে যাস, খারাপ জায়গায় যাস না কেন? আল্লাহ বলরে ওই কথাটা একটু আমার হাতে দিয়ে যেটা করতেছিলিস, বলছে না না, আল্লাহর কোরআনে নিষেধ আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনটা পবিত্র, অপবিত্র মানুষের স্পর্শ করতে পারবে না। যদি ধরতে চাও, করতে চাও, গোসল করে আসো। হযরত ওমর শর্ত মেনে আসে, কোরআনে কারিমের পাতাটা হাতের ভিতরে নিলেন, সূরা তাহা পড়া শুরু করলেন। 14 নম্বর আয়াতে যাওয়ার সাথে সাথে তার আমল পরিবর্তন হয়ে গেল, দু চোখের পানি দিয়ে চোখ এসে গেল। গোনার ভক্তিবুদ্ধিকে বলতেছে, যা করেছি অন্যায়, এইবার আমি ইব্রাহিমের 1 নম্বর 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, this is the holy book of Quran Karim, we have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of their Lord to the way of Almighty and All-Price Allah subhanahu wa ta'ala. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী হে, কোরআনে আপনাকে দিলাম এই জন্য যাতে অন্ধকার থেকে মানুষকে আপনি আলোর দিকে টেনে নিয়ে যেতে পারেন, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে নিতে পারেন। আপনারা জবাব দেন, ওমর যখন রাসূলকে হত্যা করতে যান তখন মিছিলে জাহান্নামী, কথা কয় না? উনি তখন ছিলেন কি? এখন যখন তিনি কোরআন পড়লেন, এই মুহূর্তে রাসূলের হাতে হাতে মুসলমান হয়ে গেলেন। আপনারা বলেন, এখন ওমর আলোর থেকে অন্ধকার না, অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে আসলেন, জাহান্নামী থেকে উনি জান্নাতি হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই কোরআনের পথে কি আমরা থাকতে রাজি আছি? এই পাবনার যুব সম্প্রদায়, আমার বৃদ্ধ বনিতা, সর্বশেষ বগুড়া থেকে আমি আব্দুল সালাম কোলাগার অসুস্থ অবস্থায় এসেছি। আমার সর্বশেষ বক্তব্য হলো, কোরআনের পথে ছিলাম, কোরআনের পথে আছি, কোরআনের পথে থাকবো। জেল, জুলুম, জরিমানা, হামলা, মামলা কিছুই আমরা সহ্য করব না, কিছুই আমাদেরকে আটকে রাখতে পারবে না। এমনকি ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয়, জীবনের মুখে বেলায় কোরআনের পথে আমরা ছিলাম, আছি, থাকবো। এই কথার পক্ষে যারা আছো, দুহাত তুলে আল্লাহকে এই মুহূর্তে দেখায় না।